হ্যালো স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। মিস্ট্রি অফ সায়েন্সের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। আমি সুজন স্যার আজকে ফিজিক্সের ওয়ান ডাইমেনশনাল মোশনের সেকেন্ড পার্টটা পড়াবো। দেখো, আজকে যে টপিকগুলো নিয়ে আলোচনা করব সেই টপিকগুলো হলো ইকুয়েশন অফ মোশন ফর অ্যাক্সিলারেটেড মোশন, নন ইউনিফর্মলি অ্যাক্সিলারেটেড মোশন, নিউমেরিক্যালস, কিছু নিউমেরিক্যাল আলোচনা করব, মোশন আন্ডার গ্র্যাভিটি এবং তার থেকে কিছু নিউমেরিক্যাল। তো ফার্স্টে যেটা দেখব, দেখো ইকুয়েশন অফ মোশন ফর অ্যাক্সিলারেটেড মোশন। সো ভি ইজ ইকালস টু ইউ প্লাস এটি, এটা আমরা গত ক্লাসেই পড়েছি। তো আমরা কি দেখতে পেয়েছি সেখানে, ভিটি গ্রাফ থেকে আমরা পেয়েছি অ্যাক্সিলারেশন, এবং সেই অ্যাক্সিলারেশনটা পাওয়া গেছে স্লোপ থেকে, স্লোপ অফ দ্য কার্ভ। এবং ভিটি গ্রাফ থেকে কি পেয়েছি আমরা, ডিসপ্লেসমেন্ট। অর্থাৎ কি, ভিটি গ্রাফের টোটাল এরিয়া থেকে আমরা ডিসপ্লেসমেন্ট পেয়েছি। এই তথ্যগুলো যখন আমরা নিউমেরিক্যাল করব তখন কাজে লাগবে। এছাড়াও যদি অ্যাক্সেলারেশন আমরা দেখি, কোনো একটা বস্তু অ্যাক্সেলারেশন নিয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা এই সমীকরণগুলোকে ইউজ করতে পারি। ভি ইজ ইকালস টু ইউ প্লাস এটি, যেখানে ইউ হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি, ভি হচ্ছে ফাইনাল ভেলোসিটি। যদি ইনিশিয়াল ভেলোসিটি ইউ 0 হয় তাহলে সেক্ষেত্রে আমরা লিখব ভি ইজ ইকালস টু এটি। এবং আমরা যদি দেখি যে কোনো একটা বস্তু অ্যাক্সিলারেশন নিয়ে যাওয়ার পর সে থেমে গেল, অর্থাৎ তার গতি মন্দীভূত হলো, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি তাকে রিটার্ডেশন বা মন্দন। সেই ক্ষেত্রে ফাইনাল ভেলোসিটি হবে 0 এবং তার অ্যাক্সিলারেশন এটা হবে নেগেটিভ। বোঝা গেল? এখানে যেগুলো রয়েছে দেখো, এস ইজ ইকালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ভি স্কোয়ার ইজ ইকালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, এস এন ইজ ইকালস টু ইউএন প্লাস হাফ ইন্টু এ ইন্টু 2n মাইনাস 1। এই সমীকরণগুলোকে কাজে লাগিয়ে আমরা বিভিন্ন ধরনের এক্সামে আসা নিউমেরিক্যালগুলো সলভ করব। যদি এখানে রিটার্ডেশন হয় তাহলে এই প্রত্যেকটা সমীকরণে এই এর ভ্যালুগুলোর আগে নেগেটিভ বসাতে হবে। এরপরে দেখো নন ইউনিফর্মলি অ্যাক্সিলারেটেড মোশন। এক্ষেত্রে দেখো, নন ইউনিফর্মলি অ্যাক্সিলারেটেড মোশন মিন্স acceleration কনস্ট্যান্ট নয়। অর্থাৎ কি, অ্যাক্সিলারেশনটা বারবার পরিবর্তনশীল। তাহলে সেই ক্ষেত্রে আমরা ভেলোসিটি বা অ্যাক্সিলারেশনের মান কি করে নির্ণয় করব? ভি ইজ ইকালস টু ডিএস বাই ডিটি, অর্থাৎ লেখা যায় ডিএস ইজ ইকালস টু ভি ইন্টু ডিটি। তাহলে এটা কি ডিফারেন্সিয়েশন ফল। এখান থেকে দেখো আমরা ইন্টিগ্রেশন করে ডিসপ্লেসমেন্ট নির্ণয় করতে পারব। তাহলে এস ইজ ইকালস টু ইন্টিগ্রেশন ভি ডিটি। এছাড়াও দেখো, এই ইকুয়েশনটাকে আরেকবার যদি ডেরিভেটিভ করা হয় তাহলে আমরা পাবো কি, অ্যাক্সিলারেশন। এ ইজ ইকালস টু ডিভি বাই ডিটি, অর্থাৎ কি লেখা যায়, ডি ডিটি অফ ডিএস বাই ডিটি। তাহলে এখান থেকে লিখতে পারি আমরা কি, ds2 বাই dt2।
অর্থাৎ কি ডিসপ্লেসমেন্টের ডবল ডেরিভেটিভ করলে আমরা অ্যাক্সিলারেশন পেয়ে যাচ্ছি। বা এখান থেকে তুমি যদি দেখো এই সমীকরণ থেকে যদি আমি লিখি তাহলে কি লিখতে পারবো, ডিভি ইজ ইকালস টু এ ডিটি, অর্থাৎ ভি ইজ ইকালস টু ইন্টিগ্রেশন এ ডিটি। অর্থাৎ দেখতেই পাচ্ছ যে ভেলোসিটি জানা থাকলে সেখান থেকে ডিসপ্লেসমেন্ট বার করা যাবে, ডিসপ্লেসমেন্ট জানা থাকলে সেখান থেকে ভেলোসিটি জানা যাবে। আবার এখানে কি যদি ভেলোসিটি জানা থাকে সেখান থেকে অ্যাক্সেলারেশন জানা যাবে, আবার যদি অ্যাক্সেলারেশন জানা থাকে তাহলে সেখান থেকে ভেলোসিটি নির্ণয় করা যাবে। তাহলে আমরা নিউমেরিক্যালগুলো করার সময় সবসময় মাথায় রাখবো কি, যদি সরল সময় কোনো সমীকরণ দেওয়া থাকে বা ইকুয়েশন দেওয়া থাকে সেখান থেকে ডেরিভেটিভ করে আমরা ভেলোসিটি নির্ণয় করতে পারবো, ভেলোসিটিকে ডেরিভেটিভ করে আবার অ্যাক্সেলারেশন নির্ণয় করতে পারবো। ঠিক একই রকমভাবে উল্টো পথে যদি দেখি অ্যাক্সেলারেশন দেওয়া থাকলে সেখান থেকে ভেলোসিটি নির্ণয় করা যাবে, আবার কি ভেলোসিটি দেওয়া থাকলে সেখান থেকে ডিসপ্লেসমেন্ট নির্ণয় করা যাবে। তাহলে সেখানে প্রসেসগুলো কি কি, যখন আমরা ডিসপ্লেসমেন্ট থেকে ভেলোসিটি বা ভেলোসিটি থেকে অ্যাক্সেলারেশনে যাচ্ছি তখন আমরা কি করব, ডিফারেন্সিয়েশন করব। কিন্তু যখন আমরা উল্টো পথে আসবো অর্থাৎ অ্যাক্সেলারেশন থেকে ভেলোসিটি বা ভেলোসিটি থেকে ডিসপ্লেসমেন্ট, তখন আমরা ইন্টিগ্রেশন করব। তাহলে এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। তো দেখো এস টি ইকুয়েশন, সেখান থেকে যদি আমরা ভিটি ইকুয়েশনে যাই বা ভিটি ইকুয়েশন থেকে এটি ইকুয়েশনে যাই, তো সেক্ষেত্রে আমাদেরকে করতে হবে কি, ডিফারেন্সিয়েশন। আর যদি এটি ইকুয়েশন থেকে ভিটিতে আসি বা ভিটি ইকুয়েশন থেকে এসটিতে আসি তাহলে আমাদেরকে করতে হবে ইন্টিগ্রেশন। জিনিসটা বোঝা গেল? তো এরপর আমরা চলে আসবো ডিফারেন্ট টাইপ অফ নিউমেরিক্যাল। দেখো নিউমেরিক্যালগুলো করতে হবে এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। ফার্স্ট নিউমেরিক্যাল দেখো ইকুয়েশন অফ মোশনগুলোকে কাজে লাগিয়ে। ফার্স্ট নিউমেরিক্যালকে বলা হচ্ছে এ কার was moving at a rate of 18 km/h. When brakes were applied, it comes to rest in a distance of 100 meter. Calculate retardation. তাহলে এখানে মন্দন তোমাকে নির্ণয় করতে হবে। তখন আমরা এ কে কি লিখব, নেগেটিভ। তাহলে এখানে দেখো রয়েছে বেগ এবং দূরত্ব। তাহলে বেগ এবং দূরত্বের মধ্যে যে সমীকরণটা সেটা লিখতে পারি আমরা কি, ভি স্কোয়ার ইজ ইকালস টু ইউ স্কোয়ার মাইনাস 2as। এখানে মাইনাস দিলাম কারণ এটা নেগেটিভ বন্ধনে যাচ্ছে এবং দেখা যাচ্ছে কি একটা ডিস্টেন্স যাওয়ার পর সেটা রেস্ট পজিশনে চলে আসছে, অর্থাৎ রেস্ট মিনস ফাইনাল ভেলোসিটি 0। এখানে ইনিশিয়াল ভেলোসিটি দেখো দেওয়া আছে কোশ্চেনে, ইউর ভ্যালু দেওয়া আছে ইউ ইজ ইকালস টু 18 km/h। এই অঙ্কগুলো করার সময় অবশ্যই তোমাকে মাথায় রাখতে হবে এই km/hটাকে কনভার্ট করতে হবে মিটার/সেকেন্ডে। দেখো 1000 দিয়ে উপরে গুণ করে তুমি 3600 দিয়ে ভাগ করে দাও, তাহলে এটা কি হবে, চলে আসবে মিটার/সেকেন্ডে। দেখতে পাচ্ছ এটা হয়ে গেল 5 মিটার/সেকেন্ড। তাহলে এখান থেকে তুমি সমীকরণে বসিয়ে দাও মানগুলো, ভি ভ্যালু 0, ইউ ভ্যালু 5 স্কোয়ার ইউ স্কোয়ার, 2a ক্যালকুলেট করতে হবে এবং এস এখানে দেওয়া আছে কোশ্চেনে 100, সো ইন্টু 100। অতএব আমরা কি লিখতে পারি এখান থেকে যে 25 ইজ ইকালস টু 200a, সো a ইজ ইকালস টু 0.125 মিটার/সেকেন্ড স্কোয়ার। এটা ভাগ করে দিলে 1/8 চলে আসবে, অর্থাৎ 1/8 সমান 0.125। তাহলে এখানে অপশন হবে অপশন এ। বোঝা গেল জিনিসটা? তোমরা একটু দেখে নাও। আচ্ছা, এরপর আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব।
দেখো নেক্সট কোশ্চেনে কি বলা হয়েছে, নেক্সট কোশ্চেনে বলা হয়েছে a train accelerating uniformly from rest attain a maximum speed। তাহলে প্রথমে অ্যাক্সিলারেশন নিয়ে ট্রেনটা যাচ্ছিল এবং একটা ম্যাক্সিমাম স্পিডে পৌঁছেছে, দেন ইট ট্রাভেলস দিস স্পিড ফর 20 সেকেন্ড, দ্যাট মিনস এই স্পিড নিয়ে সে আরো 20 সেকেন্ড গিয়েছে, অর্থাৎ কি এটা ইউনিফর্ম ভেলোসিটি, দেন ব্রট টু রেস্ট ইউনিফর্ম রিটার্ডেশন অফ ফার্দার 40 সেকেন্ডস। তাহলে ফার্স্টে তোমাকে ক্যালকুলেট করে নিতে হবে এখানে S1, অর্থাৎ কি যে অ্যাক্সিলারেশন নিয়ে ম্যাক্সিমাম স্পিডে যখন পৌঁছেছে তখন তার দূরত্ব। তাহলে এইখানে দেখো আমরা লিখতে পারি ut প্লাস হাফ এটি স্কোয়ার, S1 is equals to ut plus half at square। দেখো এখানে u0, তাহলে S1 is equals to half at square, এ তো আমরা জানি না, তাহলে আমাকে এখানে এটা বার করে নিতে হবে। কিভাবে বার করবো দেখো, স্পিড দেওয়া আছে 40, সো 40 is equals to a into t, t দেওয়া আছে 20, এটা লেখা যায়। তাহলে এখান থেকে a is equals to কি লিখবো 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে S1 সমান কি লিখবো হাফ ইন্টু 2 ইন্টু সময় লেগেছে 20, সো 20 স্কোয়ার, সো এটা হয়ে গেল 400 মিটার। তাহলে ম্যাক্সিমাম স্পিড নিয়ে যে দূরত্বটা গেল সেটা হচ্ছে কি 400 মিটার। নেক্সট কি ইউনিফর্ম ভেলোসিটিতে গেছে ফর 20 সেকেন্ড, তাহলে S2 আমরা কি লিখবো v2 ইন্টু টি, এখানে যেটা v1 ছিল সেই স্পিডটা এখানে থাকবে, তাহলে অর্থাৎ লিখতে পারি কি 40 ইন্টু 20 হয়ে গেল কত 800 মিটার। নেক্সট আবার কি আছে, ইট ব্রট টু রেস্ট উইথ ইউনিফর্ম রিটার্ডেশন, মন্দন নিয়ে সেটা বেগটা তার কমে শূন্য হয়েছে। এরপরে কি বলেছে যে ইট ব্রট টু রেস্ট উইথ ইউনিফর্ম রিটার্ডেশন, তাহলে আমাদেরকে ফাইনাল ভেলোসিটিটা 0 ধরতে হবে, অর্থাৎ ইনিশিয়ালটা এখানে কত 40 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা এখানে অ্যাক্সিলারেশনটা বার করতে পারবো a is equals to 40 ডিভাইডেড বাই 40, অর্থাৎ 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ এটা কিন্তু অ্যাক্সিলারেশন না, এটা হচ্ছে রিটার্ডেশন। এরপর আমরা এখান থেকে কি বার করবো S3, তো S3 is equals to কি পাচ্ছি v স্কোয়ার বাই 2a, v ছিল 40, অর্থাৎ কি যেটাই ছিল ইনিশিয়াল ভেলোসিটি সেটা এখানে বসাবো 40 স্কোয়ার বাই 2 ইন্টু 1, তাহলে এটা হয়ে গেল 800, বোঝা গেল। এবার বলেছে কি অ্যাভারেজ ভেলোসিটি বার করতে হবে, তাহলে অ্যাভারেজ ভেলোসিটি আগের ক্লাসে আমরা পড়েছি কি যে টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম। তাহলে দেখো v is equals to আমরা লিখবো কি S1 প্লাস S2 প্লাস S3 ডিভাইডেড বাই T1 প্লাস T2 প্লাস T3। তাহলে এখানে দেখো S1 আছে 400, S2 800 এবং S3 800, তিনটেকে যোগ করে দিলে পাচ্ছি কত 2000 ডিভাইডেড বাই টোটাল টাইম। দেখো প্রথমে আছে 20 সেকেন্ড, তারপরে 20 সেকেন্ড, দেন 40 সেকেন্ড, সো 80, so 25 মিটার পার সেকেন্ড। বোঝা গিয়েছে? আমরা এরপর নেক্সট কোশ্চেনে চলে আসবো। এখানে দেখো
একটি গ্রাফ দেওয়া হয়েছে, ভি স্কোয়ার ভার্সেস এস গ্রাফ। এই গ্রাফে দেখো এটা একটা, এখানে দেখো ভি স্কোয়ার ভার্সেস এস গ্রাফ দেওয়া হয়েছে। তাহলে এই গ্রাফ থেকে তোমাকে অ্যাক্সিলারেশন নির্ণয় করতে হবে। দেখো আমরা যে সমীকরণটা জানি সেটা কি, ইউ ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2as। দেখো মাইনাস লিখলাম কেন, কারণ ধীরে ধীরে ভেলোসিটির ভ্যালুটা ডিস্টেন্সের সাথে সাথে ডিক্রিজ করছে, তাই জন্য এটা কি হবে, রিটার্ডেশন হবে। তাহলে এখান থেকে দেখো ভি স্কোয়ারের ভ্যালুটা দেখো কোশ্চেনে দেওয়াই আছে গ্রাফের মধ্যে, কত 25 অ্যান্ড ইউ, তাহলে এই পোর্শনটা হচ্ছে কি ইনিশিয়াল ভেলোসিটি স্কোয়ার ইউ স্কোয়ার, তাহলে এইটা হচ্ছে 9 মাইনাস 2a, এস এর ভ্যালুটা কত 2 মিটার ইন্টু 2। দেখো এই সমীকরণটা লিখে তোমাকে এটা সলভ করতে হবে। তাহলে তার জন্য কি বলতো, গ্রাফটা বুঝতে হবে যে এখানে দেখো গ্রাফটা হচ্ছে নেগেটিভ স্লোপ দেখা যাচ্ছে, তাহলে এটা কি রিটার্ডেশন হবে, রিটার্ডেশন হবে। এবং এই টোটাল ডিস্টেন্সটা হচ্ছে কি ভি স্কোয়ার, আর এটা হচ্ছে ইউ স্কোয়ার। মানগুলো বসিয়ে সেখান থেকে এ এর ভ্যালুটা নির্ণয় করবো। তাহলে এ ইজ ইকালস টু 4a ইজ ইকালস টু 16, অর্থাৎ এ ইজ ইকালস টু কি হবে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এই ধরনের কোশ্চেন এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে অপশন বি কারেক্ট। এরপর আমরা চলে যাব নেক্সট কোশ্চেন। দেখো এখানে একটা ডিসপ্লেসমেন্ট টাইম ইকুয়েশন দেওয়া আছে, কি দেওয়া আছে, x is equals to 8 plus 12t minus t cube। এখান থেকে তোমাকে বার করতে হবে রিটার্ডেশন where velocity becomes 0। তাহলে তোমাকে বেগটা প্রথমে বার করে নিতে হবে। তাহলে আমি আগেই বলেছি কি বেগ v is equals to dx by dt। তো দেখতেই পাচ্ছ t এর সাপেক্ষে এখানে x এর ডিফারেন্সিয়েশন তোমাকে করতে হবে। তাহলে তুমি প্রথমে এই সমীকরণটাকে লিখে নাও। তাহলে এখান থেকে দেখো এটা একটা কনস্ট্যান্ট টার্ম, এর জন্য ডেরিভেটিভ 0 হবে। এটা আসবে কত 12 আর এটা আসবে কত 3t স্কোয়ার। তাহলে বেগের মান কত পেলাম, v ইজ ইকুয়ালস টু 12 মাইনাস 3t স্কোয়ার। এখানে কি বলা হয়েছে, বলা হয়েছে রিটার্ডেশন বার করতে হবে। তাহলে রিটার্ডেশন বার করতে গেলে এখানে আবার একবার ডিফারেন্সিয়েশন আমাকে করতে হবে। তাহলে dv বাই dt ইজ ইকুয়ালস টু কি হবে মাইনাস 6t। দেখো তাহলে এটা হচ্ছে কি রিটার্ডেশন, a ইজ ইকুয়ালস টু মাইনাস 6t। এবার বলেছে কি when its velocity 0, তার মানে কি সময়টা তোমাকে বের করে নিতে হবে। যে মুহূর্তে ভেলোসিটিটা 0 হয়েছে সেই মুহূর্তে তোমাকে রিটার্ডেশন বার করতে হবে। তাহলে ভেলোসিটিটা কখন 0 হয়েছে, v ইজ ইকুয়ালস টু 0 যদি বসিয়ে দাও তাহলে সেখান থেকে তুমি t এর মান পেয়ে যাবে। তাহলে 12 মাইনাস 3t স্কোয়ার ইজ ইকুয়ালস টু 0, সো t স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4, সো t ইজ ইকুয়ালস টু 2। তাহলে এখানে বসিয়ে দাও, তাহলে a ইজ ইকুয়ালস টু কি হবে মাইনাস 6 ইন্টু 2 সমান হচ্ছে মাইনাস 12 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে রিটার্ডেশনের জন্য একটা নেগেটিভ আছে, তাহলে উত্তরটা কি হবে অপশন ডি। দেখো বুঝতে পারলে কিনা, এখানে কি করলাম x থেকে আমরা অর্থাৎ ডিসপ্লেসমেন্ট থেকে আমরা ভেলোসিটিতে এলাম, ভেলোসিটি থেকে রিটার্ডেশনে এলাম এবং সেখান থেকে আমরা কি করলাম যে সময়টাকে বের করে নিলাম ভেলোসিটিকে 0 করে। নেক্সট কোশ্চেন দেখো এখানে কি বলা হয়েছে, এ পার্টিকেল লোকেটেড at x is equals to 0 at time t0 and it starts moving positive x direction and velocity varies like this, v is equals to দেখো যখন কোনো একটা বস্তু শেষ 2 সেকেন্ডে 40 মিটার অতিক্রম করছে তখন আমরা কি লিখতে পারি যে
h ইজিক্যালস টু হাফ জিটি স্কোয়ার। তাহলে এখানে দেখো টোটাল টাইমটাকে আমাকে ধরে নিতে হবে এখানে ক্যাপিটাল টি। তাহলে আমরা এই স্মল টি এর জায়গায় কি বসাতে পারবো? ক্যাপিটাল টি, যেখানে এইচ ধরে নিচ্ছি মিনারেটের উচ্চতা। তাহলে লাস্ট 2 সেকেন্ডে বস্তুটা গেছে 40 মিটার উচ্চতা। তা ধরো এই উচ্চতাটা হচ্ছে এইচ। এবার যখন বস্তুটা লাস্ট 2 সেকেন্ডে পথটা অতিক্রম করছে, ধরো এই পথটা, এটা ধরো 40 মিটার, শেষ 2 সেকেন্ডে 40 মিটার সে গেছে। তাহলে তার আগের পথটা কত মিটার সে গেছে? h মাইনাস 40, এবং তার সময় লেগেছে কতক্ষণ? t মাইনাস 2। তাহলে এই পথের ক্ষেত্রে আমরা সমীকরণটা কি লিখব? h মাইনাস 40 ইজিক্যালস টু হাফ জি টি মাইনাস 2 এর হোল স্কোয়ার। তাহলে এখানে দেখো এই এইচ এর সমীকরণটা এখানে বসিয়ে দাও, হাফ জিটি স্কোয়ার মাইনাস 40 ইজিক্যালস টু হাফ জি টি স্কোয়ার মাইনাস 40 প্লাস 4। তাহলে এখান থেকে দেখো, তবে এখান থেকে কি লিখতে পারি? হাফ জিটি স্কোয়ার মাইনাস 2gt প্লাস 2g লেখা যাবে। দেখো বোথ সাইড হাফ জিটি স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারছি? 2gt মাইনাস 2g ইজিক্যালস টু 40। তাহলে এখান থেকে আমরা সহজেই টি এর ভ্যালুটা নির্ণয় করতে পারবো। তো 2g কমন চলে গেল, t মাইনাস 1 ইজিক্যালস টু 40। তো t মাইনাস 1 ইজিক্যালস টু 2, তো t ইজিক্যালস টু 3 সেকেন্ড। তো টোটাল সময় এখানে 3 সেকেন্ড। তাহলে এই সমীকরণে এবার যদি বসিয়ে দাও, তাহলে সেক্ষেত্রে কি হবে? হাফ ইন্টু 10 ইন্টু 9, তাহলে সেটা কি হয়ে গেল? 45 মিটার। তাহলে অপশন নাম্বার বি কারেক্ট। দেখো কি করলাম এখানে, প্রথমে আমরা দেখলাম কি যে যখন বস্তুটা নেমেছে প্রথম যে তার গতিপথটা সেটা কতটা দূরত্ব এসে গেছে? h মাইনাস 40 কত সময়ে গেছে? ক্যাপিটাল টি মাইনাস 2, কারণ আমরা ধরেই নিয়েছি প্রথমে টোটাল টাইমটা হচ্ছে এখানে ক্যাপিটাল টি। তো সেখান থেকে ইকুয়েশন বসিয়ে আমরা টি এর মানটা নির্ণয় করলাম এবং পরে যে টি এর মানটা এখানে এই সমীকরণে পুট করে দিলাম। নেক্সট, a ball is thrown vertically upward from the top of a tower 40 meter high with velocity 10 meter per second. So এখানে u দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড এবং হাইট h দেওয়া আছে 40, কিন্তু 40 কোথা থেকে? টপ অফ দ্য টাওয়ার। এটা টাওয়ারের ধরো টপ, এখান থেকে ছোড়া হয়েছে বস্তুটাকে। তাহলে এখানে 40 মিটার গেছে। তাহলে আমরা কি লিখব? h ইজিক্যালস টু ut মাইনাস হাফ gt স্কোয়ার। তো h এর ভ্যালুটা এখানে দেখো হচ্ছে 40, কিন্তু এখানে একটা ব্যাপার আছে কি, এই 40টা এখানে কিন্তু নেগেটিভ নিতে হবে। মাইনাস 40 ইন্টু 10t এবার জি এর মান যদি আমি এখানে 10 বসিয়ে দিই তাহলে টি ক্যালকুলেট করতে পারবো। তাহলে এটার দ্বারা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন চলে এসছে। এটাকে সলভ করলে তোমরা টি এর ভ্যালু পেয়ে যাবে কত? 4। বা এখানে পুট করে দেখতে পারো, এখানে 4 পুট করে দাও, দেখবে এটা
চলে এসছে মান -40। তাহলে এখানে আমরা -40 নিলাম কেন? এখানে -40 নিলাম কেন? কারণ কি, এখানে একটা যেহেতু উচ্চতা থেকে ছড়া হচ্ছে কোনো একটা বস্তু, এবং বস্তুটা পরে কি হচ্ছে, তার গতির অভিমুখটা নিজের দিকে হচ্ছে, সেই জন্য এখানে -40 নেওয়া হয়েছে। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম ভ্যালুটা 4। সো অপশন বি উইল বি কারেক্ট। তাহলে এইভাবে তোমরা নিউমেরিক্যালগুলো প্র্যাকটিস করো এবং এক্সামের জন্য প্রস্তুতি নাও।